আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের আজ 11তম সেশনে সকলে জয়েন করেছি। আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিকতা, এবং গত সেশনে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে মূলত ইয়াসরিব, বর্তমানে আমরা যে শহরকে মদিনা হিসেবে চিনি, তো সেই জনপদের মধ্যে কিভাবে ইসলাম শুরু হলো, এবং আহ আস্তে আস্তে কিভাবে সেখানে ইসলামের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি হলো, এবং কিভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ভূমিতে নিয়ে আসার জন্য, তাদের নিজেদের সর্বোচ্চ বিসর্জন দেওয়ার জন্য, ইসলামের জন্য তারা প্রতিজ্ঞা করলো, যেটাকে আমরা বাইয়াতে আল আকাবা আস-সানিয়া বলে জানি, অর্থাৎ আকাবার দ্বিতীয় শপথ বা দ্বিতীয় অঙ্গীকার যেটা। তো সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মদিনার আহ আহ, মদিনার প্রায় 72 জন পুরুষ এবং 2 জন মহিলা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে তারা নিজেদের ফ্যামিলি, নিজেদের পরিবার, রক্তের সম্পর্কের মানুষদেরকে যেভাবে তারা আগলে রাখেন, তাদেরকে রক্ষা করেন, তাদের জন্য সবকিছু উজাড় করে দেন, তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য তারা সেই সুরক্ষার ব্যবস্থা করবেন, তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। তো এই অঙ্গীকারের পরেই মূলত আমরা দেখি যে হিজরতের ধারাবাহিকতা চলতে থাকে। আস্তে 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 ছোট ছোট গ্রুপে বা আলাদাভাবে মক্কা থেকে মুসলমানগণ মদিনার পথে হিজরত করা শুরু করেন, এবং মদিনার আনসাররা তারা সাদরে মুসলমানদেরকে গ্রহণ করেন। তো যারা হিজরত করে যান তাদেরকে মুহাজির বলা হয়, আর যারা সাহায্যার্থে ছিলেন, মুসলমানদেরকে হেল্প করেছেন, মদিনায় আশ্রয় দিয়েছেন, তাদেরকে বলা হয় আনসার। তো সর্বশেষে দেখা গেল যে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আহ মানে কিছু ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গ মদিনায় ছিলেন, কিন্তু অধিকাংশ মানুষই ততদিনে হিজরত করে ফেলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক মানুষ আপনার হিজরত করে চলে যাচ্ছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে হিজরতের অনুমতি চাইলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ সবাইকে, অন্যদেরকে হিজরতের অনুমতি দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের অনুমতি দেন নাই। ঠিক আছে, তিনি বলছিলেন যে অপেক্ষা করুন, যে আল্লাহ হয়তো আমাদেরকে অনুমতি দিবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা থেকে অনুমান করতে পারছিলেন যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর অনুমতির অপেক্ষায় রয়েছেন। ঠিক আছে। তো তিনি জিজ্ঞেস করে বসলেন যে আপনি কি আমার সাহচর্য প্রত্যাশা করছেন, অর্থাৎ আপনি কি আমাকে সাথে নিবেন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে হ্যাঁ, আমি সেই আশা করছি, আল্লাহর অনুমতির অপেক্ষা করছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন, এবং এটা তার জন্য অনেক আহ আপনার সম্মানের একটা বিষয় যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের জন্য সাথী হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন। তো তিনি তারপর থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলেন। তো একটা বর্ণনা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন দুপুর বেলা নবুয়তের আপনার আহ 13তম বছরে, সফর মাস যেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হিজরত শুরু করেন, সেটা ছিল সফর মাস, এবং কোন কোন বর্ণনায় 26 সফর ছিল। ঠিক আছে। তো এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আহ, প্রস্তুতি নিয়ে রাখতে, যাতে করে যে কোনো সময় আল্লাহর নির্দেশ আসলে তারা হিজরত করতে পারেন। তো প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে হচ্ছে আপনার মানসিক প্রস্তুতি প্লাস উট প্রস্তুত করে রাখা। একটা লম্বা সফরে যেতে হলে উট, আমরা যেরকম এখন গাড়ি প্রস্তুত করে রাখি, অথবা হচ্ছে তেল আছে কিনা ঠিক মতো ইত্যাদি বিষয়গুলো দেখি, তো উটকে সঠিক মতো খাবার দেওয়া, একটা নির্দিষ্ট ডায়েটিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, যাতে দীর্ঘ সফরে উট ক্লান্ত না হয়। তো এইভাবে একটা একটা প্রস্তুতি আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে রেখেছিলেন যে
তারা একসঙ্গে হয়তো আল্লাহ নির্দেশ দিলে তারা হিজরত করবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সময় থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আহ হিজরতের জন্য উট প্রস্তুত করা শুরু করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন অনুমতি পেলেন সে ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা আছে যে একদিন গরম বেলায় দুপুরের একটা সময় ছিল যেই সময়টায় আসলে সেই সময় কেউ বের হতো না, কারণ মরুভূমির তো তপ্ত রোদ। তারপরেও দেখা যাচ্ছে যে মানুষের যে কাজ, বাইরের যে কাজগুলো সেগুলো হয়তো বা রোদ একদম পড়ে গেলে করতো মানুষ, অথবা হচ্ছে রোদ পরিপূর্ণভাবে একদম খুব বেশি হওয়ার আগে, অর্থাৎ সকাল সকাল বা ভর দুপুরের আগে করে ফেলতো। স্বাভাবিকভাবে দুপুর টাইম ধরেন আমাদের বর্তমানে যে সময়টা 2টা, 2:30, 3টা, হ্যাঁ, তো এই সময়টায় মানুষ ঘর থেকে বের হইতো না, দুপুরে খাওয়া দাওয়া করে স্বাভাবিকভাবে একটু বিশ্রাম নিত। প্রচন্ড রোদ থাকতো, বাইরে কাজও করা যেত না এই সময়। তো এমন একটা সময় যে সময় সাধারণত কেউ ঘর থেকে বের হয় না। তো এই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে একদিন এরকম দুপুর বেলায় প্রচন্ড গরম, সেই সময় আমি এক ব্যক্তিকে দেখলাম যে আমার বাড়ির দিকে আসছে। তো আল্লাহ রাসূল মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিনতে পারেন নাই কেন ওই লোকটাকে, কারণ তার মুখ পুরো পাগড়ি দিয়ে পেঁচানো ছিল। এবং আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি প্রথমে চিনতে পারিনি। তো কাছে আসার পরে আমরা তাকে চিনলাম যে তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে আমরা নিজেদের মধ্যে বলা বলি করছিলাম যে তার মানে তিনি এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেঁটে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় আসছেন এই গরমের মধ্যে, নিশ্চয়ই বিশাল কোনো কারণ আছে। ঠিক আছে, পেছনে অনেক বড় হয়তোবা ঘটনা ঘটেছে বা কোনো একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। ছোটখাটো কারণে এই সময়কে ঘর থেকে এই অবস্থায় বের হয় না। ঠিক আছে, তো তারা নিজেদের মধ্যে এটা বলা বলি করছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ পরবর্তীতে আমরা দেখি যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে অনুমতি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন, এবং তখন তিনি বলেন যে সবাইকে ঘর থেকে সরিয়ে দাও, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ আলাপ করবেন, কেউ যেন না শুনে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে এরা তো আপনার পরিবার, অর্থাৎ আয়েশা এবং তার বোন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 10-15 বছরের বড়। তো তারা ছিলেন সেই সময়। তো এবং আমরা জানি যে অলরেডি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ততদিনে বিয়ে হয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ঠিক আছে, যদিও তারা একসঙ্গে থাকা শুরু করেন নাই। তো একসঙ্গে থাকা শুরু করেন হিজরতের পরে গিয়ে, কিন্তু সেই সময় কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ। তো সেজন্য আবু বকরের জন্য বলেন যে এরা তো আপনার পরিবার। তো তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেন যে আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, আল্লাহ কি আমাকে আপনার সহযাত্রী হতে অনুমতি দিয়েছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমার সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তো তখন বাকি বর্ণনা ইবনে ইসহাক থেকে পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুশিতে ক্রন্দন করেন এবং মানে অনেক বেশি কান্না করেন সেই সময়। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হে আল্লাহ রাসূল, আমি 2টা উট প্রস্তুত করে রেখেছি, তার মধ্যে একটা আপনার জন্য। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আমি উটটি নেব না যদি যদি আমি এর দাম পরিশোধ না করি। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই উটটা নিতে চাইলেন না, তার মূল্য দিতে চাইলেন। এবং আহ, তো পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক বাধ্য হয়েই অনেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অর্থ গ্রহণ করেন। এবং তারা পরবর্তীতে আহ, ইয়া করেন যে আহ, রাতের বেলা ওই দিন তারা হিজরত করবেন। ঠিক আছে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এদিক থেকে তার কাছে যে সম্পদ ছিল বা কি একটা কিসের ভিতর দিয়ে তারা যাবেন, হিজরতের পথটা কেমন হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সামর্থ্যে থাকা সব ধরনের প্রস্তুতি তিনি নিয়ে রেখেছিলেন। ঠিক আছে, প্রস্তুতি বলতে উট প্রস্তুত করা, পাশাপাশি হচ্ছে আহ এটা তিনি জানতেন যে কুরাইশা যখন খবর পাবে যে তারা হিজরতের বের হয়ে গিয়েছেন মক্কা থেকে, তো তাদের পেছনে ধাওয়ার জন্য কি করা হবে, নানান ধরনের চেষ্টা করা হবে। তো তারা আগে থেকেই প্ল্যান করেন যে কি করবেন। তো সবকিছু ঠিক করে যান। আমরা জানি এরপরে হিজরতের পর তারা চলে যান হচ্ছে গাউর আপনার সাউর গুহায়, সেগুলো আমরা পড়বো একটু পরে ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে ওই দিনের ঘটনা। এই দিক থেকে আপনার মক্কার কুরাইশরা তারা তাদের তো উদ্বেগ আছেই, তারা উদ্বিগ্ন হচ্ছেন যে কবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে যান, এবং তিনি যদি চলে যান তারপরে কি হবে। আহ
মদিনায় পৌঁছান এবং সেখানে মুসলমানদের প্রভাব বেড়ে যায় এবং মুসলমানরা শক্তিশালী হয়, তাহলে তো তারা মক্কার জন্য হুমকি হয়ে উঠবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে মক্কার যে সিরিয়াতে তারা ব্যবসা বাণিজ্য করত, সেটার যাওয়ার পথ ছিল মদিনা। মদিনা হয়ে তাদের যেতে হতো। সুতরাং মদিনা বা ওই এরিয়া যদি মুসলমানদের হাতে থাকে, তাহলে এটা কাফেরদের জন্য অনেক বড় আপনার অর্থনৈতিক হুমকি। তো এই সব বিবেচনায় তারা কোনোভাবেই চাইলো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাক। তো তারা যে করেই হোক এটাকে আটকাতে চাইলো। অবশেষে গোপন বৈঠক বসলো, যেখানে বনু হাশিম এবং বনু মুত্তালিবকে ডাকা হলো না। স্বাভাবিকভাবে যখন কোনো গুরুত্বপূর্ণ বৈঠক বসতো দারুন নদওয়াতে, তখন সব গোত্র একত্রে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। তো আবু জাহেল খুব চতুরতার সাথে বনু মুত্তালিব এবং বনু হাশিমকে বাদ দিয়ে গোপনে তারা একটা বৈঠক ডাকে এবং সেখানে তারা সলা পরামর্শ করে যে কি করা যায়। যে কোনো সময় সে মক্কা থেকে বের হয়ে যাবে, আর যদি বের একবার হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের আমাদের মানে কর্তৃত্বের বাইরে চলে যাবে। তখন দেখা যাচ্ছে যে আমরা চাইলেও কি করতে পারবো না, এটার আর সমাধান বের করতে পারবো না। তো তারপরে সিদ্ধান্ত আসে যে খুব মানে তাকে হত্যা করা হোক। ঠিক আছে, তো এই কথাটা কেউ শুরু থেকে বলে না। একটা বর্ণনা আছে এরকম যে একবার একটা সেই সময়ে একটা বৃদ্ধ লোক, আহ মূলত শয়তান একটা বৃদ্ধ লোকের বেশ ধরে সে দরজায় কড়া নাড়ে এবং যখন দরজা খোলা হয় তখন সবাই দেখে যে একজন বৃদ্ধ লোক। তো তখন সে সবাই জিজ্ঞেস করে যে আপনি কে? তো সে বলে যে আমি একজন আহ নজদ থেকে এসেছি, আমি একজন লোক। তোমাদের পরামর্শ আমাকে রাখো, তোমাদের উপকার হবে। তো তাকে রাখা হয়। তো পরে সে পরামর্শ দেয় যে তোমরা হত্যা করে ফেলছো না কেন তাকে, তোমাদের মানে আহ চিরতরে নির্মূল হয়ে যাবে তোমাদের সমস্যা। তো তখন সবাই উদ্বেগ প্রকাশ করে যে কিভাবে হত্যা করব। একটা মানে মৌখিক ভাবে কিছু বলা বা অপমান করা এটা হচ্ছে এক জিনিস, শারীরিক ভাবে হেনস্থা করা এক জিনিস, আর হচ্ছে হত্যা করা এটা টোটালি আর এক জিনিস। হত্যা করা মানে হচ্ছে স্বাভাবিকভাবে যত মুসলমান আছে সবাই প্লাস হচ্ছে বনু হাশিম বনু মুত্তালিব, যদিও মানে প্রোটেকশন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু হাশিম বনু মুত্তালিবের, কিন্তু যখন হত্যা করার মতো বিষয় ঘটবে তখন স্বাভাবিকভাবেই আহ মানে রক্তের টান পড়বে এবং তারা কি করবে, মক্কার মানে তারা যুদ্ধ ঘোষণা করে ফেলবে। ঠিক আছে, তো তখন সে শয়তান আবার পরামর্শ দেয় যে একটা কাজ করো, যে নির্দিষ্ট কোনো একটা মানুষ যদি তাকে হত্যা করে তাহলে ওই মানুষের উপর কি করবে, সবার সবাই ক্ষোভ ঝাড়বে, অথবা বনু হাশিম বনু মুত্তালিব ক্ষোভ ঝাড়বে, অথবা কোন নির্দিষ্ট গোত্র থেকে যদি এই ঘটনাটা ঘটে তাহলে সবাই কি করবে, মানে তার ওই গোত্রের বিরুদ্ধে বনু হাশিম বনু মুত্তালিব যুদ্ধ করবে। কিন্তু যদি মক্কার যত গোত্র আছে সব গোত্র থেকে সম্মিলিতভাবে যদি হত্যা করা হয়, সব গোত্র থেকে একজন 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 নিয়ে যদি এই কাজটা ঘটানো হয়, তাহলে বনু হাশিম এবং বনু মুত্তালিবের সেই ক্ষমতা নেই যে পুরো মক্কাবাসীর বিরুদ্ধে তারা গিয়ে দাঁড়াবে এবং এটার প্রতিশোধ নেবে। তো সবার এই এই ইয়াটা পছন্দ হয়। তো তারপরে এই সিদ্ধান্তই গৃহীত হয় এবং আবু জাহাল প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন করে নির্ধারণ করে যে তারা কি করবে। আহ তারা রাত্রেবেলায় আহ আজকে কি করবে, তারা তারা এরকম রাত্রেবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে থাকবেন তখন তারা রাতের মধ্যে হঠাৎ করে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলবেন এবং সব গোত্রের একজন একজন করে থাকবে বনু হাশিম এবং মুত্তালিব বাদে, যাতে করে তারা এই সবার বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে। ঠিক আছে, তো এই সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্তের পরেই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত গতিতে অনুমতি দেন এবং নির্দেশনা দেন হিজরত করার জন্য, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করেন। তো সেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন এবং আহ, তিনি এই ব্যাপারে আলোচনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের অনুমতি দিয়েছেন। তো তারপরের ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে রাত্রিবেলায় মূল ঘটনা, হিজরতের রাত। তো হিজরতের রাতে কুরাইশের নির্বাচিত ব্যক্তিরা তারা আহ সবাই একত্রিত হয় এবং এবং তলোয়ার দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘর ঘিরে রাখে। এবং এই যেই আপনার চক্রান্তের কথা বললাম, এইখানে মুতিম ইবনে আদিকেও রাখা হয় নাই।
মুতিম ইবনে আদি হচ্ছে যার প্রোটেকশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অলরেডি আছেন। তো আল্লাহ রাসূল সাল্লামের নিজের গোত্র বনু হাশিমকেও এখানে ডাকা হয় নাই, মুতিম ইবনে আদিকেও এখানে ডাকা হয় নাই। বাকি অন্যান্য গোত্রের মানুষরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ঠিক আছে। এবং তারা আহ তাদের এই যে আপনার তো কুরাইশরা সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘিরে ধরলেন। এবং তো কুরাইশদের সকল গোত্রের একজন একজন করে তলোয়ার দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মানে আল্লাহ রাসূলের ঘর বলতে সেই সময় তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকতেন, তো সেই ঘরটা আহ মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো আর তখন নেই, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ঘরে তারা সকলে ইয়া করেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে থাকতেন একই ঘরে, এবং ছোটবেলা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তার ঘরেই লালিত পালিত হয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ ভরসা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনি বুঝতে পারেন যে এরকম আজকে প্ল্যান হচ্ছে তাকে হত্যা করার। তো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুইয়ে দেন এবং কম্বল দিয়ে মুড়ি দেন, যাতে কেউ দূর থেকে বুঝতে না পারে। বাইরে থেকে জানালা দিয়ে দেখলে, উকি দিয়ে দেখলে যেন বোঝা যায় যে খাটের উপর একজন শুয়ে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক যে বিছানায় শুইতেন সেইখানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে দেন এবং চাদর দিয়ে ঢেকে দেন। এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের 9 নং আয়াত তেলাওয়াত করেন, যে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এবং তারপরে তিনি এক মুঠো বালু হাতে নিয়ে সেটা বিসমিল্লাহ বলে তিনি সেটা ছিটিয়ে ছিটিয়ে সেটা ঘর থেকে বের হয়ে যান। ঠিক আছে। এবং কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান না। তো এটা আল্লাহর বিশেষ রহমত এবং অলৌকিক সাহায্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলিত হন। আহ, এবং তারা উভয়ে মিলে আহ সাউর পর্বত বা সাউর গুহা যেটা সেই দিকে চলে যান। তো এখানে আল্লাহ মানে সবাই অলরেডি আপনার মক্কার কাফেররা তারা ওয়েট করতে থাকে যে কখন মানে তিনি কি করবেন, ঘুম থেকে উঠবেন তারপরে কি আক্রমণ করবেন, বা তারা এমনিতেই ডিলে করছিল। একটা সময় দেখা গেল যে তিনি আর ঘুম থেকে উঠেন না। তো তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং যে গিয়ে দেখে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারা তখন বুঝতে পারে যে অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো তারা চারিদিকে খুঁজতে থাকে যে কোথায় কোথায় কোথায়, এবং তখন আর খুঁজে পায় না। এবং তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যান এবং সেখানে গিয়েও তাকে খুঁজে পান না। এবং মদিনা অভিমুখে মক্কা থেকে মদিনায় যাওয়ার যে রাস্তা সেই রাস্তা ধরে তারা অনেক দূর লোক পাঠান, কিন্তু সেখানেও কেউ নেই। কারণ স্বাভাবিকভাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যে প্ল্যান করেন সেটা হচ্ছে আহ মদিনা হচ্ছে মক্কা থেকে আপনার উত্তর দিকে, আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম দক্ষিণ দিকে যান, উত্তর দিকে না গিয়ে প্রথমে দক্ষিণ দিকে যান। এবং সেই মানে মক্কা থেকে প্রায় আপনার মানে 5 কিলোমিটার দূরে সাউর গুহায় সেইখানে গিয়ে আপনার তিনি আশ্রয় নেন, যেটা হচ্ছে আপনার উল্টা দিকে। তো কেউ তো এটা কল্পনাও করবে না যে এই দিকে যাবেন, স্বাভাবিক মদিনায় যেতে হলে তো ওই দিকে যাবেন। তো এই মদিনা এই এই সাউর গুহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এইখানে তারা 3 দিন 3 রাত অবস্থান করেন। এবং এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন যে কিভাবে মানে কি করবেন। তো একটা পর্যায় পর্যন্ত কাফিররা তারা যখন বুঝতে পারলো যে না মদিনার দিকে যায় নাই বা কোনো দিকে খুঁজে পাচ্ছে না, তো তারা ভাবলো যে হয়তো উল্টো দিকে গিয়েছে। এবং আহ পা অনুসরণ করে 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 উটের পা দেখে 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 তারা সাউর পর্যন্ত পৌঁছে গেল। তো আহ এবং পরবর্তীতে আমরা দেখি যে আবু বকর এমন একটা পর্যায়ে তারা পৌঁছালো যে সাউর গুহার মুখের কাছে চলে গেল, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিচ থেকে দেখতে পাচ্ছিলেন যে কাফেরদের পা। তো তিনি ভয় পাচ্ছিলেন এবং চিন্তিত হচ্ছিলেন, যেটা কোরআনের মধ্যে আছে সূরা আত-তাওবা 40 নম্বর আয়াতে, যে ওয়াইদ হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। যে তারা উভয় যখন গুহার মধ্যে ছিল, তিনি তার সঙ্গীকে বলছিলেন যে ভয় করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে তিনি তার সঙ্গে আছেন। তো এটা আহ
এবং কাফেররা দেখেছিল যে সেই আপনার সাউর গুহার মুখের কাছে মাকড়সার জাল বাসা বেঁধেছিল, মাকড়সা বাসা বেঁধেছিল, মাকড়সার জাল ছিল এবং কবুতর বাসা বেঁধেছিল। তো এই সবকিছু দেখে তারা মনে করলো যে অনেকদিন যাবত এখানে কেউ আসে না, তো তারা এখান থেকে চলে গেল। তো এটা আল্লাহর একটা অলৌকিক সাহায্য ছিল। তো মানুষের সর্বোচ্চ চেষ্টার পরে মূলত আল্লাহর সাহায্য আসে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এমনি বসে থাকেন নাই এবং সবার সামনে দিয়ে জাস্ট চুপচাপ করে, মানে তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। ঠিক আছে, তার যতটুকু করার ছিল ততটুকু করতে হবে একজন মানুষের, তারপরে আল্লাহ সাহায্য কামনা করবেন। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু না দিয়ে বা আহ, মানে যেইটা আমাদের অবলম্বন করা উচিত, যেই পদ্ধতি গ্রহণ করা উচিত বা যেই কাজগুলো করা উচিত সেগুলো না করে যদি আমরা আল্লাহর উপর আস্থা রেখে বসে থাকি, তাহলে সেটা মূলত তাওয়াক্কুলও না, সেটা আল্লাহর উপর ভরসাও না। আল্লাহর উপর ভরসা করতে হবে, নিজের যতটুকু সম্ভব, যত মিন্স আছে সবগুলো অবলম্বন করে, ঠিক আছে, তারপরে হচ্ছে কি করতে হবে, সাথে সাথে আল্লাহর উপর ভরসা করতে হবে। ঠিক আছে, তো এইটা আমরা হিজরতের এই এই জায়গাগুলো থেকে আমরা সেই ইয়া পাই। তো তারপরে আপনার কুরাইশরা যখন বুঝতে পারে যে না, তাদের আহ তারা খুঁজে পাচ্ছে না, তো তখন তারা 100টি উট পুরস্কার দেওয়া ঘোষণা, উট পুরস্কার দেওয়ার ঘোষণা দিল যে কেউ যদি মুহাম্মদকে বা আবু বকরকে জীবিত মৃত ধরে আনতে পারে তাহলে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। 100টি উট মানে এটা অনেক বড় বিষয়। সেই সময় একটা উট, দুইটা উট, মানে এখন যাদের ধরেন একটা গাড়ি আছে, দুইটা গাড়ি আছে, তো এখন যাদের মানে প্রাইভেট কার আছে, দামি গাড়ি আছে, তো সেই সময় এক একটা উট থাকা তাদের জন্য এত, তো 100টা উট মানে এটা অনেক অনেক বিরাট ব্যাপার। ঠিক আছে, কোটিপতি হয়ে যাবে সে। তো সবাই, মানে একটা চাঞ্চলতার সৃষ্টি হলো মক্কা এবং আশেপাশের গোত্রগুলোতে, সবাই খুঁজতে লাগলো। এমন কোনো মানে লিস্ট পসিবল জায়গা ছিল না যে তারা খুঁজে নাই, বাকি তারা পেলো না। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আহ ইয়া ছিলেন, আপনার তার উট চড়ানো, তার তার বকরি টকরি চড়ানোর জন্য একজন লোক ছিল, আব্দুল্লাহ ইবনে আমির ইবনে ফুহাইরা। ঠিক আছে, সে সে হচ্ছে আবু বকরের জন্য উট চড়াইতেন। আর তার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু বকরের মেয়ে। তো তাদের দায়িত্ব আবু বকরের জন্য দিয়ে দিয়েছিলেন যে আসমা রাতের অন্ধকারে খাবার নিয়ে যাবে প্রতিদিন, মানে 3 দিন যেহেতু তারা থাকবেন ওইখানে, তো এই 3 দিন মানে পুরো মক্কার আশপাশ সব ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা ওখানে থাকবেন, কারণ 3 দিন পর্যন্ত খুব বেশি, প্রথম দিন মানুষ হই হন্যে হয়ে ঘুরবে, খুঁজবে আর খুঁজবে। দ্বিতীয় দিন অনেকটা সেই খোঁজাই, মানে তাদের যে এনথিউজিয়াজম সেটা একটু ভাটা পড়বে। তৃতীয় দিন আরো ভাটা পড়বে, তারা মনে করবে যে এতক্ষণে মনে হয় অনেক দূর চলে গেছে, আর পাবো না খুঁজে, তো এটা আস্তে করে তারা কি করে দিবে, খোঁজা বন্ধ করে দিবে। তো এর পরে তারা হচ্ছে মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই জন্য 3 দিন তারা সেখানে অবস্থান করার সিদ্ধান্ত আগে থেকেই নেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইনস্ট্রাকশন দিয়ে যান তার ছেলে মেয়েকে, এবং তারা সেই অনুযায়ী কাজ করে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব ছিল যে তিনি রাতের অন্ধকারে খাবার নিয়ে পৌঁছে দিতেন গুহায় এবং আবার ফিরে আসতেন। ঠিক আছে, অর্থাৎ প্রতিদিন একবার যেতেন খাবার নিয়ে এবং আবার খাবার মানে নিয়ে আবার ফেরত চলে আসতেন, খাবার দিয়ে আবার চলে আসতেন। আব্দুল্লাহ ইবনে আবু বকরের দায়িত্ব ছিল যে সে প্রতি রাতে এসে খবর দিত যে মক্কার কি অবস্থা। ঠিক আছে, রাতে এসে মক্কার খবর দিয়ে যেত এবং ভোরের আগে সে আবার ফিরে চলে যেত। মানে সে খোঁজ নিয়ে মক্কায় কে কি করতেছে, কোথায় কোথায় খোঁজ নেওয়া হচ্ছে, মানে তারপরে হচ্ছে মুশরিকরা তারা পরবর্তী প্ল্যান কি করছে, হ্যাঁ, ইত্যাদি এই সংক্রান্ত খোঁজ খবর নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন যে আব্দুল্লাহ, তিনি এসে তাদেরকে সংবাদ দিয়ে আবার চলে যেতেন। আর আমির ইবনে ফুহাইরা, তার দায়িত্ব ছিল হচ্ছে এই যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে আবি বকর তারা যে আসা যাওয়া করতো, এই যে মক্কা থেকে সাউর পর্যন্ত যে পায়ের ছাপগুলো থাকতো, আমির ইবনে ফুহাইরার দায়িত্ব ছিল এই রাস্তা দিয়ে সে পশুপালন করবে, মানে পশুপাল নিয়ে সে আসা যাওয়া করবে সাউরের আশেপাশে, পশু টশু চড়িয়ে আবার সে বিকাল বেলায়, রাত সন্ধ্যার আগে আবার চলে যাবে হচ্ছে মক্কায় ফেরত যাবে। তো যাতে করে কেউ বুঝতে না পারে যে এই জায়গায় মানুষের আসা যাওয়া হচ্ছে এবং কেউ এখান দিয়ে আসা যাওয়া করছে। তো এইভাবে সব প্ল্যান আবু বকর রাদিয়াল্লাহু অলরেডি করে রেখেছেন এবং এই অনুযায়ী চলছে। এবং তিনি একজন লোক ঠিক করে রেখেছেন যে যিনি হচ্ছেন যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত। তো
তো আব্দুল্লাহ ইবনে উরাইকিত ছিল এমন একজন ব্যক্তি যিনি পথ খুব ভালো চিনতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথে সাধারণত মক্কা থেকে মদিনায় যাওয়া হয়, মানে সেই সময়ের হাইওয়ে যদি বলেন, ওই রাস্তা ধরে তো তারা যাবেন না, কারণ ওই রাস্তা ডেঞ্জারাস। যে কেউ দেখে ফেলতে পারেন, বা ওই রাস্তায় কুরাইশরা হয়তোবা লোক বসিয়ে দিয়েছে অথবা খোঁজ খবর রাখছে, তো তাদের কাছে ধরা পড়ে যাবেন। তো তারা কি করলেন, আপনার লোহিত সাগরের পাশ ঘেঁষে আরেকটা রাস্তা যেখান দিয়ে মানুষের যাতায়াত কম এবং মরুভূমির মধ্যে দিয়ে, সেখানে ধরেন ওইভাবে কোনো রাস্তা নাই, মানুষজন যাতায়াত করে না ওই পথে। তো এমন মানে অনেক ঘুরে ঘুরে তারপরে হচ্ছে সেই পথ অবলম্বন করে যাওয়ার জন্য একজন পথ প্রদর্শক ঠিক করলেন। তিনি হচ্ছেন এই আব্দুল্লাহ ইবনে উরাইকিদ। তো আব্দুল্লাহ ইবনে উরাইকিদ তিনি হচ্ছেন আবু বকরের জন্য ঠিক করে রেখেছিলেন। তিনি যদিও তখনও মুসলমান হন নাই, পরবর্তীতে হয়েছেন, এবং তিনি ছিলেন সৎ এবং বিশ্বস্ত এবং একজন ব্যক্তি। এবং 3 দিন যাওয়ার পরে আব্দুল্লাহর তথ্য অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন, তারা যখন বুঝতে পারলেন যে এখন মোটামুটি সেফ, আমরা রওনা দিতে পারি, তখন তারা হচ্ছে আহ সাউথ থেকে বের হয়ে মদিনার পথ ধরলেন। এবং আহ পুরস্কারের লোভ তো সবার আছে, 100 উটের কথা, এবং মক্কার আশেপাশে যে সকল গোত্র আছে, মক্কার বাইরে যাযাবর যে সকল গোত্র আছে, এরা এরা তো অলরেডি শুনেছে, ঠিক আছে, যে 2 জন বা 3 জনের একটা দল তারা যাবে, ঠিক আছে, 2 জন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তাদেরকে খুঁজে দিতে পারলে এত টাকা পুরস্কার, হ্যাঁ, কুরাইশদের পক্ষ থেকে ঘোষণা আসছে এরকম। তো এটা সবাই অলরেডি জানে। তো বনু কিনানার একজন নেতা ছিলেন সুরাকা ইবনে মালিক। তো সুরাকা ইবনে মালিক ছিলেন একজন অশ্বারোহী, এবং আহ তিনিও এই খবর শুনেছিলেন। তো তিনি তার যাতায়াতের ওই জায়গায় তিনি একবার দেখলেন যে মানে তিনি পথ দিয়ে আসতেছিলেন। তিনি জানতেন না সেই সময় পর্যন্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মানে এই ধরনের কুরাইশরা এই ঘোষণা দিয়েছে। তো তিনি মানে যেই পথ দিয়ে আসতেছিলেন, দূর থেকে তিনি দেখেছেন যে 2-3 জন এরকম উঠে করে আপনার ইসে যাচ্ছে, আহ একদিকে যাচ্ছে। তো তিনি ওটা খেয়াল করেন নাই যে কারা বা কি, তারও তো ইন্টারেস্ট ছিল না। তো তিনি যখন মক্কার কাছাকাছি আসেন, পরবর্তীতে তিনি তার গোত্রে আসার পরে তিনি শুনতে পারলেন যে এই ঘটনা, যে মক্কা থেকে পালিয়ে এরকম 2-3 জন লোক চলে যাচ্ছে। তো তাদেরকে যদি ধরতে পারা যায় তাহলে এরকম হচ্ছে আপনার পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। তো এইদিকে তিনি শুনেছেন কাদের কাছে, একদল লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই পথে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, ওই পথের দিকেই একদল লোক, মানে তারা ওই যে বাউন্টি হান্টার ধরেন, এরা এরা খুঁজতেছে, খুঁজলে তো টাকা পাওয়া যাবে, এই জন্য দলে মানে অনেকজন মানুষ মিলে একটা গ্রুপ গ্রুপ করে তারা খুঁজতেছে যে আসো আমরা খুঁজি, যদি খুঁজে পাই তাহলে তো সবাই মিলে ভাগ করে নিব পুরস্কার। তো এরকম একদল লোক, 10-15 জনের একটা লোক, একদল লোক, তারা ঘোড়া নিয়ে এরকম সশস্ত্র অবস্থায় তারা খুঁজতেছে। তো তাদের দেখা হলো হচ্ছে এই আপনার ইয়ার সাথে, ঠিক আছে, সুরাকা ইবনে মালিকের সাথে। তো সুরাকা ইবনে মালিক তাদের কাছ থেকে জানতে পারলেন যে এরকম এরকম একজন এরকম লোককে তারা খুঁজতেছে এবং কুরাইশরা এরকম পুরস্কার দিবে। তো সুরাকা ইবনে মালিক তো জানেন যে এই পথ দিয়ে তারা গেছে একটু আগে, কিন্তু এদেরকে যদি সুরাকা বলে দেন তাহলে সুরাকা তো আর পুরস্কার পেল না, পুরস্কার তো নিয়ে যাবে ওরা। তো এই জন্য সুরাকা মিথ্যা কথা বললেন। সুরাকা বললেন যে আমি মাত্র এদিক থেকে আসলাম, এখানে কেউ যায় নাই, তোমরা তোমরা চলে যাও, এখানে কেউ নাই। তো সুরাকার কথা শুনে সবাই চলে গেল। তো এইদিকে সুরাকা যখন সবাই চলে গেল, তখন সে ওই রাস্তায় আবার গেল, যাতে করে সে নিজে খুঁজে পায় এবং তাকে ধরে কুরাইশদের কাছে দিতে পারে। তো সুরাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই পথে গিয়েছেন সেই পথে দ্রুত ঘোড়া চালাইতে লাগলো, এবং দূর থেকে তখন দেখতে পেলো যে হ্যাঁ ওই যে তারা যাচ্ছে। তো সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এদিক থেকে পেছন দিকে দেখেন যে একজন লোক আসতেছে তাদেরকে ধরার জন্য। তো তিনি তো ভয়ে মানে শঙ্কিত হচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন যে আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো টেনশন নাই, ঠিক আছে। তো দূর থেকে সুরাকা মানে তাদেরকে চিৎকার করে ডাকছিলেন,
এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের কথোপকথন হচ্ছিল, এরকম আর কি একটা অবস্থা, শোনা যাচ্ছিল কথা, এতটা কাছে চলে আসছিলেন। তো সুরাকা একটা পর্যায়ে গিয়ে যখনই সামনে অগ্রসর হতে যাচ্ছিলেন, তখনই তার ঘোড়া বালিতে ধসে মানে উপুর হয়ে পড়ে যাচ্ছিল। সুরাকা আবার চেষ্টা করছিলেন, আবারও পড়ে যাচ্ছিল, আবার চেষ্টা করছিলেন, আবারও পড়ে যাচ্ছিল। তো অবশেষে একটা পর্যায়ে সুরাকা মানে বুঝতে পারলো যে আসলে এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে, এবং তিনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে আহ মানে আল্লাহর নবী নিশ্চয়ই তিনি, যার কারণে হচ্ছে তিনি কোনোভাবেই তার কাছে যেতে পারছেন না। তো তখন তিনি অন্তর থেকে তওবা করেন এবং জোরে তিনি বলেন তাদেরকে যে আমি তোমাদের ক্ষতি করার জন্য আসতেছি না, আমি আ- আ- আমি তোমাদের কি বলবো তো কি তোমাদের অনুসরণ করতে চাই এবং আমি ইসলাম গ্রহণ করতে চাই। তো তারপরে সে যেতে পারলো এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সে ইসলাম গ্রহণ করলো। ঠিক আছে। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি পথটা সাবলীল ভাবে চলে গেলেন আহ মদিনাতে, এবং মাঝখানে কিছু ঘটনার কথা বর্ণনা আছে। একটা বর্ণনা আছে যে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়, উনি একটা সফরে ছিলেন। তো সেইখান থেকে পথিমধ্যে তার সঙ্গে দেখা হয়। আর একটা বর্ণনা আছে, একটা হাদিস আছে, সেটা হচ্ছে উম্মে মাআবাদ নামে একজন বেদুইন মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তো তারা ক্ষুধার্ত ছিলেন এবং তৃষ্ণার্ত ছিলেন, তাদের কাছে হয়তো খাবারও শেষ হয়ে গিয়েছিল। তো সেই সময় তারা খোঁজ করলেন যে আশেপাশে কোনো তাঁবু আছে কিনা বা মানুষের বসতি আছে কিনা। তো তখন তারা পান হচ্ছে একটা তাঁবু পান, এবং সেখানে দেখেন একজন মহিলা আছে। তো তার কাছে কোনো খাবার ছিল না, একটা রোগা ছাগল ছিল যার কোনো দুধ হতো না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যান এবং তার কাছে কিছু খাবার চান, এবং উম্মে মাওয়া তখন বলেন যে না, তার কাছে কোনো খাবার নাই। আর তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন যে এই যে একটা ছাগল আছে, আমরা কি এখান থেকে দুধ খেতে পারি? তো তখন তিনি বললেন যে এই ছাগল তো দুধ দেয় না, এটা তো রোগা। তো তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি শুধু অনুমতি দেন। তো তখন তিনি বললেন যে ঠিক আছে, তোমরা যদি দুধ দোয়াতে পারো তাহলে নাও, সমস্যা নাই। তো তখন তিনি পাত্র চাইলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর নাম নিয়ে মানে দুধ দহন করান, এবং দেখা যায় যে পাত্র পরিপূর্ণ ভরে গিয়েছে, এবং সবাই পান করে তারপরে তৃপ্তি সহকারে সেই পাত্র ভরে আবার ওই মহিলাকে দিয়ে দেন যে এটা আপনার জন্য। তো তারপরে ওই মহিলা মানে আশ্চর্যান্বিত হয়ে যান, এবং পরবর্তীতে তার স্বামী যখন আসেন সেখানে, তো তিনি তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেন। আমরা সামাইল পড়েছিলাম, সামাইলের অন্যতম একটা হাদিস হচ্ছে এই উম্মে মাবাদের বর্ণনা, যে তিনি কিভাবে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল ইসলামের চেহারা তার হাজবেন্ডের কাছে, যে মানে এমন সুন্দর চেহারার মানুষ তিনি আগে দেখেন নাই। ঠিক আছে। তো এবং এই পুরো বিষয়টা বর্ণনা করেন হচ্ছে তার হাজবেন্ডের কাছে। তো এরকম একটা ঘটনা ঘটে পথিমধ্যে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে কুবায় পৌঁছেন। কুবা হচ্ছে আপনার এখন তো সেটা মদিনার মধ্যে, কিন্তু সেই সময় কুবা ছিল মদিনা, মদিনার যে মূল আপনার শহর ছিল সেটা থেকে আপনার সেই সময়ের হিসাবে ছিল আপনার 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার দূরে। এখন আপনি যদি দেন তাহলে দেখবেন যে কুবা থেকে, কুবা মসজিদ থেকে মদিনা আল্লাহ রাসূল ইসলামের মসজিদ, এটা হচ্ছে আপনার 5 কিলোমিটার বা 6 কিলোমিটার মতো দূরত্ব আছে। তো সেই সময় এটা আলাদা ছিল। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের মানে সফর করা শুরু হয়েছে 26 তারিখের দিকে। ঠিক আছে। তো দীর্ঘ 2টা সপ্তাহ আপনার রাস্তায় ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আস্তে আস্তে তারা কি করেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখের দিকে তারা আহ কুবাতে এসে পৌঁছান, এবং সেই সময় ছিল এটা 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস। ঠিক আছে। 26 তারিখ, কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে 22 তারিখ ইত্যাদি, এক্সাক্ট ডেট পাওয়া তো আসলে মুশকিল। তো সেইখানে কুবায় তখন বনু আমের তারা বসবাস করত, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয় সেখানে মুসলমান যারা হয়েছেন ততদিনে, তো তাদের সঙ্গে বসবাস করেন, এবং সেখানে তিনি কিছুদিন অবস্থান করেন। বা কুবায় মসজিদ নির্মাণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই মসজিদটা হচ্ছে ইসলামের আপনার প্রথম মসজিদ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা প্রথম মসজিদ। হ্যাঁ, কাবা ঘর তো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানান নাই, যেহেতু এটা আগে থেকেই চলে আসছে আল্লাহর ঘর, কিন্তু প্রথম মসজিদ নির্মাণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মসজিদে কুবা। এবং 14 দিনের মতো সেখানে অবস্থান করেন, কোন কোন বর্ণনায় 4 দিনের কথা বলা হয়েছে। এক্স্যাক্টলি শিওর না আসলে কয়দিন, ইখতিলাফ আছে আর কি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন সেখানে অবস্থান করেন, এবং তারপরে
তিনি সেইখান থেকে পরবর্তীতে আপনার এই মসজিদে তিনি জামাতে নামাজ পড়েন যে কদিন এখানে ছিলেন, এবং তিনি যখন আহ তারপরে কয়েকদিন থাকার পরে কোন কোন বর্ণায় 4 দিন, কোন কোন বর্ণায় হচ্ছে আপনার 14 দিন, কোন বর্ণায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে হচ্ছে মদিনা কুবায় পৌঁছেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই কয়দিন তিনি থাকেন, শুক্রবারে তিনি মদিনার উদ্দেশ্যে গমন করেন 4 দিন থাকার পরে। তো সেদিন ছিল শুক্রবার। তো পথিমধ্যে হচ্ছে আপনার আহ পথিমধ্যে হচ্ছে আপনার বনু সালিমের মসজিদ আছে, হ্যাঁ, বনু সালিম ইবনে আউফ গোত্রের এলাকা। তো সেখানে পৌঁছতে জুমার নামাজের সময় হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার নামাজ সে সময় আদায় করেন। ঠিক আছে, আল্লাহ রাসূল ইসলামের এটাই প্রথম জুমার খুতবা তিনি মদিনার মাটিতে দেন। কারণ এর আগে মদিনায় জুমা হচ্ছে, কিন্তু সেটা আমরা অলরেডি পড়েছি যে এর আগে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন হচ্ছে আপনার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম হচ্ছে মদিনায় এসে জুমার নামাজ আদায় করেন বনু সালেমের মসজিদে, এবং তারপরে সেখান থেকে তিনি মদিনায় প্রবেশ করেন। এবং কুবায় থাকা অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই যে যাকে রেখে এসেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে আসছিলেন, এটার কিছু কারণ ছিল। মূলত মক্কাবাসীদের আমানতের যে মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, সেগুলোকে যথাযথ স্থানে পৌঁছে দেওয়া, যার যার মানে যে মালের মালিক যে তার কাছে সমর্পণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হঠাৎ গোপনে চলে আসছেন, তো এটা বুঝিয়ে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিয়ে আসেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সবাইকে বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে তারপরে তিনি রওনা দেন, এবং হেঁটে কিছুটা সফর করে, মানে কিছুটা সাওয়ার হয়ে কিছুটা হেঁটে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অবশেষে কুবা এসে তিনি পৌঁছান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে একসঙ্গে তারা মদিনায় প্রবেশ করেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত হিজরতের ঘটনা। খুব সংক্ষেপে আলোচনা করলাম। হিজরত পরবর্তী মদিনায় আসার পরে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সবাই মদিনার সকল শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই মানে মদিনার উপকণ্ঠে এসে তারা একত্রিত হলো, সমবেত হলো, যে এই বুঝি মানে প্রতিদিন তারা এসে হাদিসের মধ্যে এসে যে প্রতিদিন তারা এসে ভিড় করতো, সকালবেলা ভিড় করতো, আবার সন্ধ্যাবেলা ভিড় করতো, মানে যে সময় রোদ ছিল না, বাইরে এসে এসে তারা ভিড় করতো। গাছের উপরে উঠে দাঁড়িয়ে থাকতো যে দূর থেকে দেখা যায় কিনা, একটু উঁচু জায়গা পেলে সেখানে দাঁড়িয়ে থাকতো যে দূর থেকে দেখা যায় কিনা, প্রতিদিন এভাবে তারা অপেক্ষা করতো। তো একটা দিন ইহুদিরা সেই সময় চাষাবাদ করতো বা বিভিন্ন কাজ কারবার করতো। তো আহ ইহুদি গোত্রের একজন লোক সে দেখতে পেলো যে এরকম কিছু লোক আসতেছে দূর থেকে, তো সে খবর দিল মদিনায় যে এই যে তোমরা যার জন্য অপেক্ষা করতেছো সে আসছে। তো এই সংবাদ শুনে সবাই মদিনা থেকে বের হয়ে একদম বাইরে এসে দাঁড়ালো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাদরে অভ্যর্থনা জানালো। এবং সবাই সবাই আকাঙ্ক্ষা করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বাসায় অবস্থান করেন, তার বাসায় অবস্থান করেন। সবাই তার উট ধরে টানাটানি করতে লাগলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উটকে ছেড়ে দাও, সে আল্লাহর নির্দেশে যেখানে চলেছে আল্লাহর নির্দেশেই সে বসবে, যেখানে বসবে সেখানেই তিনি অবস্থান করবেন। এবং আমরা জানি যে শেষে উট বনু নাজ্জার গোত্র এলাকায় এসে থামে, এবং যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মসজিদে নববীর জমি কিনে সেখানে হচ্ছে তিনি আহ মসজিদে নববী করেন এবং তার থাকার স্থান করেন। মসজিদে নববী হওয়া এবং তার থাকার স্থান হওয়ার আগ পর্যন্ত তিনি ওইটার পাশে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তিনি মেহমান হিসেবে ছিলেন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে মদিনার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। মদিনার অলরেডি আলোচনা আমাদের হয়েছে যে সেখানে ডেমোগ্রাফি, রাজনৈতিক অবস্থা, তারপরে হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। বাকি ধারাবাহিক ঘটনা এরপরে কি হলো সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আলোচনা করবো। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার পরবর্তী বিষয়গুলো আলোচিত হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের ভিডিও, গত ক্লাসগুলোর ভিডিও সব দিয়ে দেওয়া হয়েছে, আপলোড করা হয়ে গিয়েছে। আপনার আগের যে লিংক দেওয়া আছে অলরেডি গ্রুপে, ওই লিংকে ক্লিক করলেই আপনারা সবকিছু পাবেন। একটু রিফ্রেশ করবেন, আমাদের 10 নম্বর ক্লাস পর্যন্ত আপডেট করা আছে সেখানে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।